চলো আমার বান্ধবী ললিতার বিয়েতে যাওয়া যাক। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে চলে গেছি আমার বান্ধবীর বিয়েতে। আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বান্ধবীরা আমাদের বাড়িতে বলতে এসেছিলো, তারই বিয়ে হয়ে গেল। কত লোক, মানে ওইখানে দাঁড়ানোর জায়গা নেই। আর আমি অনেকটাই লেটে গেছিলাম, 10টা নাগাদ গেছিলাম, কারণ আমাদের এইখানে নামহট্ট হচ্ছিলো, আমি একটু সেইখানে গেছিলাম তো। আর আস্তে আস্তে রেডি হতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তার জন্য অনেক দেরি করে গেছি। আর দেখো আমার বড়বাবু আর আমরা দুজন মিলেই যে গিফটটা নিয়ে গেছিলাম, দুটো গিফট, সেটা দিয়ে দিলাম। আর একটু ছবি তুলবো বলে একটু দাঁড়িয়েও পড়েছিলাম। আর ওর তো হাসির শেষ নেই, আমাদের কনের। ওর হাসিটা কিন্তু দারুণ, মানে ওকে আমি সবসময় বলতাম তোর হাসিটা আমার খুব ভালো লাগে। আর আমাকে শুধু জিজ্ঞাসা করছিল এত দেরি হয়েছে আসতে। আমি বললাম দেখ না, এরকম একটা ব্যাপার, আমি নামহট্টে গেছিলাম। আচ্ছা ওইসব গল্প বাদ দাও, তোমরা কি লক্ষ্য করেছো আমার বড়বাবু যে কি করছে দাঁড়িয়ে জানাই? মানে ও যে কি করবে না করবে ও কুল খুঁজে পায় না। ও না একটু লজ্জা পায়, সব ব্যাপারে ও একটু লজ্জা পায়। ও দাঁড়িয়েছে যে ছবি তুলতে, মানে কি করবে বুঝতে পারছে না, তাই তো আসবে নাই বলছিল ছবি তুলতে। আমি অনেক করে জোর করলাম, আসো আসো, এই দেখো আবার ডাকছি, আসো না ছবি তুলবো ছবি তুলবো এই করছি। আর ও বলছে খাওয়া দাওয়া করেছো? আমি বললাম না না, এই সবে এসেছি, এখনো স্টলে আরে কোথাও কিছু খাওয়া হয়নি। তারপরে আমি আর আমার মেজদি ভাই একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এবার নিচের দিকে চলে যাচ্ছি যে কি হয়েছে দেখি স্টলে, কিন্তু আমি কিছুই খাইনি, অনেকটাই লেটে গেছি তোমাদেরকে বললাম। আর সত্যি কথা বলতে আমি দেখিনি যে স্টলে কি কি বসেছিল, আমার ওইদিকে মনই যায়নি, কারণ আমি নামহট্ট ছেড়ে এসেছি, আমার একটু মনটা কেমন হচ্ছিল। কিছুই করার নেই, দু জায়গাতেই যেতে হবে, সেইখানেও নিমন্ত্রণ এমনই পড়েছে, নামহট্টেও গেছি। শুধু নৃসিংহদেবের আরতিটা শেষ করেই আমি চলে এসেছি, আর আমি থাকতে পারিনি, আর সেখানেও মনটা ছিল। তবু 8টা 10 নাগাদ আমি বাড়িতে এসেছি, তারপরে রেডি হয়ে বিয়েবাড়ি চলে গেছি। আর সেইখানে গিয়ে বান্ধবীদের সাথে দেখা, মানে খুব ভালো লাগছিল, এতটাই ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। যখন স্কুলে পড়তাম একসাথে যেতাম, খেতাম, ঘুরতাম, এরকম ব্যাপার। আর এখন অনেক দিন হয়ে গেল কারোর সাথে দেখাই হয়নি। আর বিশেষ করে বিয়েটা হয়েই মুশকিল হয়েছে, মানে বিয়ের আগে আমি তবু দেখা করতাম, মানে গল্প করতাম, আমরা ঘুরতে যেতাম। বিয়ে হয়ে যাওয়ার পর না এখন আর যোগাযোগ সেইভাবে করাই হয়নি গো। মানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়া মানে না বান্ধবীদের সাথে দেখা করা খুব মুশকিল। মেয়েদের বলছি এই কারণেই, ছেলেদের দেখবে বন্ধুত্বটা সেই রকমই থাকে, কারণ আমি আমার বড়বাবুকে দেখেছি তো, ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর বন্ধুদের সাথে বন্ধুত্ব সে একই রয়ে গেছে। কিন্তু আমার জীবনটা পাল্টে গেছে, আমি ওই রকমভাবে বন্ধুত্ব রাখতেই পারিনি, এমনি ফোন টোন করি এই রকম। তারপরে আমরা ছবি টবি তুলে এবার চলে এসেছি খাবার খেতে। আর সেইখানে এতটাই ভিড় হয়েছিল, দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল আমার সন্টু। সন্টু আগে ছিল আমার চেয়ে অনেকটাই, ওই এই ভিডিওটা বানিয়ে দিয়েছে। তারপরেই দেখো কেশবতী কন্যা, মানে এ আমার একটা বান্ধবী, এর নাম হচ্ছে মৃত্তিকা। এর চুলটা এতটাই বড় আর এতটাই সুন্দর, কি বলবো। জানো তো বন্ধুরা, আমার চুলটা অনেকটা বড় ছিল, এত উঠে গেছে আমি সব কেটে ফেলেছি। আর এই করে করে আমার চুল ছোট হয়ে হয়ে উঠে উঠে এখন ঝাঁটা হয়ে গেছে, বলবো না তো কি। কি বিরক্ত লাগে, চুলটাকে আমি বেশি ভালোবাসি আর চুলটাই আমার সব চলে যাচ্ছে গো। কি করলে চুলটা থাকবে তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো আমাকে একটু জানিও তো, তাহলে আমার না খুব উপকার হয়। আর এইদিকে দেখো আমরা খেতে বসেছি, আর ওকে একটু দেখাচ্ছিলাম, ও মুখ চাপা দিচ্ছে। সব সময় এইরকম করে, ক্যামেরার সামনে আসতে কি হয় কি জানি বাবা। তারপরে আর কি, একটা বান্ধবী তো বিয়ে করছে, আর 3টে বান্ধবীর সাথে আমি ছবি তুলছি, মানে আমরা সবাই সবার ছবি তুলছি। আর এইখানে আমাদের ক্যামেরাম্যান হয়েছে আমার সন্টু। এদিকে দেখো রিমঝিম দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য, আর আমি আমার মেজদি ভাই তারপরে তুলছিলাম। এই করে করে সবাই একে একে আমরা ছবিগুলো তুলে নিই। একটা সুন্দরী এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিল টাটা বাই বাই করে। তারপরে আমরা দেখা পেলাম বর অনেকক্ষণ আগেই চলে এসেছিল, কিন্তু আমি দেখতে পাইনি। আমি তোমাদের বললাম না আমি অনেকটাই পরে গেছি, কিন্তু তার আগে বর এসেছে, কিন্তু বরকে অনেক খুঁজছিলাম, আমি কোথাও দেখতে পাইনি। তারপরে অনেকক্ষণ পর আমরা ছবি তুলে ওপরে আসলাম, দেখি না বর বসে আছে। তারপরে শুরু হলো বন্ধুদের হাসাহাসি, মানে আমাদের যে জামাইবাবু হয়েছে তার বন্ধুরা, মানে বলছে বন্দে মাতারাম, আসছে বছর আবার হবে, এই সব করছে। মানে এইগুলো যে কেনই আর কি করে এই সব বলে আমি কিছু ভেবে পাই না। আমার বিয়েতেও না আমার বরের বন্ধুরা এই রকমভাবেই আর কি করছিল, আসছে বছর আবার হবে। আচ্ছা এইসব আবার বলে বলো? আর আমি যে আমার বন্ধুদেরকে বলি, মানে আমার বরের বন্ধুদেরকে, যে আসছে বছর আবার হবে তোমরা বলেছিলে কেন? বলছে কেন তোমাদের কি অ্যানিভার্সারি হচ্ছে না? এই তো প্রতি বছর বছর হচ্ছে, তাই তো বলেছি আসছে বছর আবার হবে। তাহলে বলো এইভাবে কেউ বলে? আর সেই রকমই দেখি না সোমাশ্রীর বরের বন্ধুরাও এইসব কথাই বলছে। আমি আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল।
পরেই আর কি আমরা এবারে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর বাড়িতে চলেও এসেছি। এইভাবে এসেছিলাম কারণ প্রচুর ঠান্ডা ছিল। মানে আমরা যখন বাড়িতে এসেছিলাম ১২টা বাজে সেটাই দেখাচ্ছিলাম। আর আমাদের ঘন্টু এখনও জেগে আছে। ও তো রাত ১টা অবধি জেগে থাকে, ওর কোনো ব্যাপার না। মানে আমাদের ঘুমে চোখ যদি ঢুলে যায় কোনোদিন, ওর কোনোদিন ঢুলবে না। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর আমাদের সবাইকে কেমন লাগছিল তাও জানাবে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা।